আড়াইহাজারে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আড়াইহাজার উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় 25শে মার্চ মঙ্গলবার আড়াইহাজারের আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আড়াইহাজার উপজেলার আহ্বায়ক তসলিম উদ্দিন লিটনের সভাপতিত্বে আড়াইহাজারের পাঁচগাঁও দেওয়ানপাড়ার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলমগীর হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি জনাব সালাউদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল্লাহ মজুমদার মানিক। বিশেষ অতিথি আরও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক লায়ন মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, সাবেক বিআরডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব মফিজুর রহমান সোহেল। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আড়াইহাজার উপজেলার সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ। ইফতার আগ মুহূর্তে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির সকল নেতাকর্মীদের সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনা করে কোরআন তেলাওয়াত শেষে মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা ও উপজেলা পৌরসভার বিএনপির অঙ্গ সংগঠনের আরও অনেক নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, সংগ্রামী নেতৃবৃন্দ, আজ 25শে মার্চ বয়াল গণহত্যা দিবস। আজকের এই দিনে পাকিস্তানি শাসক গোষ্ঠী নির্বিচারে বাংলাদেশের সাধারণ মানুষকে হত্যা করে বাংলাদেশের মানুষের ভোগ স্তব্ধ করার অপপ্রয়াস চালিয়েছিল। কিন্তু লক্ষ লক্ষ শহীদের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। রক্ত মাখানো পতাকা, সেই পতাকার হাত ধরে আজকে আমরা 2024-এ এসে বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, একটা ভারতবর্ষ বাংলাদেশ পেয়েছি। সংগ্রামী নেতৃবৃন্দ, সময়ের স্বল্পতা, আপনারা জানেন বিগত কিছুদিন যাবৎ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গতিশীল করার জন্য, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য ভারতের রয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচারী খুনি হাসিনার দোসররা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে নারী নির্যাতন সহ চুরি ডাকাতি বিভিন্ন রাহাজারি করে এই সরকারকে ব্যর্থ করে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত করার চেষ্টা করছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের 5ই আগস্টের পর দলের ভিতরে কিছু কিছু বিভাগ নিজেদের স্বার্থ হাসিলের জন্য আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের কিছু দুষ্কৃতিকারীদেরকে সামনে এনে তাদেরকে দিয়ে দলের মধ্যে অপকর্ম চালানোর চেষ্টা করছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। দল আমরা সার্বিকভাবে খেয়াল করবো যাতে করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য কোন কুচক্রী মহল এই দেশের শান্তি বিদেশনা করতে পারে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা আপনাদের সকলকে আগামী দিন ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে কাঁধে কাঁধ রেখে একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে সকল গ্রুপ একত্রিত হয়ে সকল নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করে বাংলাদেশকে একটি প্রতিষ্ঠিত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবার মাথা উঁচু করে দাঁড়াবেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হক, তারুণ্যের অহংকার, তারক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, ইতিমধ্যেই আমাদের উপস্থিত হয়েছে।
আমি আজকে একটি কথাই বলি, যেহেতু সময় অল্প, ইফতারের পূর্ব মুহূর্তে প্রধান অতিথি বক্তব্য দিলেন, তার জন্য দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষায় ছিলেন। আজকে আমরা কি দেখছি? দর্শন মহামারী হওয়ার কারণে আমরা চাচ্ছি দর্শনের বিচার, দর্শনকারীদেরকে শনাক্ত করে প্রকাশ্য বিচার করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা তার কাছে দাবি জানাচ্ছি। আইন শৃঙ্খলার অবনতি, চুরি ডাকাতি বৃদ্ধি পাচ্ছে, আপনার লুটপাট চালাচ্ছে এক শ্রেণীর লোকজন। আজকে প্রশাসনে দেখছি এত বিএনপির লোকজন, যখন আমরা ঘর বাড়িতে থাকতে পারি নাই তখন তারা কোথায় ছিল? আওয়ামী লীগের দাবেদার বা স্বৈরাচারের দূষণ, তাদেরকেও শনাক্ত করে আইনের আওতায় এনে দ্রুত তাদের বিচার কার্যক্রম সমাপ্ত করতে হবে। আর আড়াইবাসী যেন দরজা খুলে ঘুমাতে পারে, আমি বিশেষ করে পুলিশ প্রশাসন ভাইদেরকে অনুরোধ এবং সাবধান করে দিচ্ছি, কোন চুরি ডাকাতি রাজধানী চাঁদাবাজি যেন না হয়। আপনারা সজাগ দৃষ্টি রাখবেন, আমরা আপনাদের পাশে থাকবো। আইন শৃঙ্খলা যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়। সামনে ঈদ, আর যারা বিএনপির নাম দিয়ে চাঁদাবাজি, সন্ত্রাস, দৌরাজ্য, দখলদারিত্ব কায়েম করেছেন, আমাদের নেতা দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন তাদেরকে শনাক্ত করে তাদের বিচারও আপনারা করতে পারবেন যারা ধরে বদনাম করেছেন। আমরা চাই এই মুহূর্তে দেশের এই সংকট একমাত্র সমাধান দ্রুত জাতীয় সংসদ নির্বাচন। এর বিকল্প এদেশের মানুষ চায় না। দেশবাসী নির্বাচনের অপেক্ষায় আছেন, দেশবাসী নির্বাচিত সরকার এই মুহূর্তে দরকার, বিএনপি সরকার এই মুহূর্তে দরকার। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। বাংলাদেশ জিন্দাবাদ। আগামীকালকে আমাদের মহান স্বাধীনতার ঘোষক জিয়া রহমানের সংগ্রামী আহ্বানের মাধ্যমে আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। সেই মহান স্বাধীনতা দিবস আগামীকালকে 26শে মার্চ। এই মহান স্বাধীনতায় অংশগ্রহণ করে যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের বিদায়ী আত্মার, শহীদ আত্মার মাত্র কামনা করতেছি, এবং স্বাধীনতা যুদ্ধে যারা যে আহত হয়েছে সকলের সুস্বাস্থ্য এবং কামনা করতেছি। আপনারা জানেন আমাদের 5ই আগস্টের পরে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে হটানোর কিন্তু আমাদের ছাত্র জনতার জীবন দিতে হয়েছিল এবং আমাদের অনেক আহত হতে হয়েছিল। তারই বিনিময়ে কিন্তু আজকে আমরা স্বাধীনভাবে এই মাঠের ভিতরে আপনাদের সাথে একত্রিত হয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করার সুযোগ পেয়েছি। যাই হোক, আমাদের বর্তমান দেশে নির্বাচিত সরকার নাই, আমাদের অনুভব বলে গেলেন